দেখলাম মৃতদেহ পড়ে আছে, আর কিছু রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। কোথায়? ঘরের মধ্যে মার্ডার করে কে রেখে দিয়ে চলে গেছে। গেট কি খোলা ছিল? মেন দরজা যখন আমি এসেছি তো গেট খোলাই ছিল, তারা গেছে গেটটাকে দিয়ে যাবে, খুলেই গেছে। আপনি কখন এসে দেখেন? আমি 12:30টার সময় এসে দেখেছি রাত্রে। কেউ কি এসেছিল, মানে সে কি বলছো এমনি বন্ধু বান্ধব এসেছিল পড়াশোনা? একজন বললো পাড়ার লোকেরা, একটা বাইকে দুটো ছেলে এসেছিল, তারা এরকম টাইমে এসেছিল 8টা 9টা 10টা নাগাদ, আর 12টা নাগাদ বেরিয়েছে, তারা দেখেছে একটা বাইকে করে এসেছিল। এই পর্যন্তই জানি, আর তো কিছু বলতে পারবো না। ছেলে কি চাপা স্বভাবের ছিল নাকি সবটা শেয়ার করতো? কি সব আমাদের সঙ্গে সবসময় কাজের শেয়ার করতো, সব জায়গায় সব কিছুই করতো। কি কারণে এই ধরনের ঘটনা হতে বলতে পারবো না। বয়স কত ছিল? আমার তো 12:30 নাগাদ আমার ফোন করে বললে এরকম ব্যাপার হয়েছে, মানে অপূর্ব ঘোষ আমার ভাইকে মার্ডার হয়ে গেছে। আমরা আসি, যখন বাড়িতে ঢুকি তখন অলরেডি পুলিশ বডিটা হ্যান্ড ওভার করে নিই, মানে দেখছি দিয়ে বেরিয়ে, তো বডি দেখতে পাইনি। ঘটনা দেখুন, আমার বাড়ি শ্রীরামপুরে, জামাই বাড়ি। তো ঘটনাটা যখন ঘটেছে, আমার সাথে আমার ফোন করে 12টা 12:30 বাজে, যে রাত্রি আসো এরকম অপু মার্ডার হয়েছে। অপু মানে হচ্ছে আমার শালা। তো আমরা আসি, আসার পর দেখি, তারপর ডেড বডি কোনো দেখতে পাই, এই অবধি আমি যাই। ডেড বডি হসপিটালে আছে, অপূর্ব ঘোষ। ও ফলের দোকানে ও না, ও এসবের মধ্যে ছিল না বাড়ির লোক, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা যেটুকুনি খবর পেয়েছি সেটা হচ্ছে যারা ওনার বাড়িতে ছিল, তিনি মার্ডার হয়েছে, তারা 1 নম্বর এই অঞ্চলে বেশি দিন ধরে থাকেন। তারা আলমবাজারের বাসিন্দা, বছর 2-2.5 হলো এখানে একটা জায়গা কিনে বাড়ি করেছে। তাই জন্য তাদের প্রত্যেককে আমরা খুব ভালোভাবে চিনিও না। যে মার্ডার হয়েছে তার বাবা মাকে আমরা চিনি, তারাই প্রথম দিন থেকে এসছে, নানান কারণে কাউন্সিলরের কাছেও এসছে, তাই জন্য তাকে চিনি, খুবই ভালো মানুষ। তো তার ছেলে বা মেয়ে তাদের আমরা চিনিও না, কিন্তু শুনেছি যে নিজেরা নাকি ঘরে মদের আসর বসিয়েছিল, তারপরেই এই ঘটনা ঘটেছে। এটা শোনা, পুলিশ বা ঢুকে পুলিশ ভেতরে যেরকমভাবে রেখেছে, তাদের মধ্যে থেকেই কেউ যারা যারা এখানে ছিল এই আসরে, তারাই নাকি মার্ডারটা করেছে।